রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলো। সংসদে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী ইন্ডিয়া ব্লক। এর আগেই চর্চা চলছিল এই বিষয়টি নিয়ে। আজকের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদদের পক্ষ থেকে, এবং সেই মতোই আমরা দেখতে পেলাম সংসদে অনাস্থা আনা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। বিরোধী ইন্ডিয়া ব্লকের সাংসদরা এই অনাস্থা প্রস্তাব এনেছেন। বিরোধীদের সঙ্গে যে আচরণ, সেই আচরণের ক্ষেত্রেই অভিযোগ ছিল বিরোধী সাংসদদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি কারণে এই অনাস্থা? দেখো, কারণটা আমরা সংসদ টিভি দেখলেই দেখতে পাই প্রায় রোজই। ধনখড় প্রকৃতপক্ষে কিছুটা যেন একনায়কের মতো রাজ্যসভা চালাচ্ছেন। তিনি বিরোধীদের যখন খুশি বসিয়ে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, এবং বিজেপির অঙ্গুলি হেলনে যখন তখন অধিবেশন স্থগিত করে দিচ্ছেন, সেদিনের জন্য বন্ধ করে দিচ্ছেন। এসব নিয়ে বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলছে। এর আগে চলতি বছরের আগস্ট মাসেও এইরকম চর্চা হয়েছিল, নো কনফিডেন্স মোশন আনা যায় কিনা, আনলে কি হতে পারে ইত্যাদি। এবারে সেই ব্যাপারে ফর্মাল নোটিশ, যেটা বলা হয় ফর্মাল নোটিশ দেওয়া হয়েছে। তাতে ন্যূনতম যে কজন সাংসদের সই লাগে তার থেকে অনেক বেশি সাংসদের সই আছে, যেটা জানা যাচ্ছে যে 71 জন সাংসদের সই রয়েছে। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে রাজ্যসভায় 71 জন নিশ্চয়ই মেজরিটি নয়, কিন্তু 71 জনের মধ্যে যেমন কংগ্রেস রয়েছে, তেমনি তৃণমূল, সমাজবাদী পার্টি সহ প্রায় সমস্ত বিরোধী জোট, যেটা ইংরেজি আদ্যক্ষরে ইন্ডিয়া হয়, সেই বিরোধী জোটের প্রায় সব দল থেকেই এই 71 জনের মধ্যে সই সাবুত করা হয়েছে। অর্থাৎ একটা যেমন বাতাসে ভাসিয়ে দেওয়া হচ্ছিল যে ইন্ডিয়া, তার মধ্যে নানা রকম শোরগোল এবং নেতৃত্ব নিয়ে সমস্যা ইত্যাদি ইত্যাদি, এরকম একটা কথা যে ভাসছিল হাওয়াতে, তার হয়তো কিছু সত্যতা আছে, কিছু সত্যতা নেই। কিন্তু অন্তত ধনখড়ের বিরুদ্ধে এই নো কনফিডেন্স মোশনে বিরোধীরা আবার একজোট হয়েছে, এবং একজোট হয়েই এই গুরুত্বপূর্ণ অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। সেটা একটা লক্ষণীয় রাজনৈতিক ব্যাপার। তবে চলতি যে অধিবেশন, এই অধিবেশনে এটা নিয়ে আলোচনা পাস হওয়া তো পরের কথা, আলোচনা হওয়ারও কোনো সুযোগ নেই। তার কারণ এটা 14 দিনের নোটিশ দিতে হয়। বর্তমান যে অধিবেশন চলছে তার মাত্র 8 দিন বাকি আছে। সুতরাং এটা চলতি অধিবেশনে আলোচনার মধ্যে আসার কোনো সুযোগ নেই। পরের অধিবেশন, যেটা বাজেট অধিবেশন, সেখানে এটা নিয়ে আলোচনা হয় কিনা, নাকি আবার নতুন করে নোটিশ দিতে হয়, এসব ব্যাপারে রুলিং কিছু দিতে পারে রাজ্যসভার চেয়ারম্যান। সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।